শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে, যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা, 72টা সিনেমা করে ফেলেছি, তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনো শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয়। প্রথমে বলবো, আমরা তো শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। আমরা প্রত্যেকটা, যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো স্যালুন আছে, আপনি এই স্যালুনে কেন? এটার কারণ হচ্ছে যেহেতু আমার প্রফেশন, আমি একজন আর্টিস্ট, আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া। সো ওই জায়গা থেকে ইটস মাই জব। তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই, বিভেদ সৃষ্টি না করে, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ। আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ আসলে এই বিষয়টা মানে এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী, এই যে আমি স্যালুনে এসেছি, আমি তো বলতেই পারি যে আমার একটা স্যালুন আছে, আমি কেন উদ্বোধনে আসবো। বাট সব থেকে বড় কথা, আমি অপু বিশ্বাস চিত্রনায়িকা। আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা। সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন, হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা, হতে পারে আমার সিনেমা, হতে পারে যে কোনো জায়গায়। এই বিষয়ে আসলে আমি অবগত নই আপনার প্রশ্নটার সাথে। দিদি একটা দিদি থাকে না যে ধরেন শিল্পীরা তো আসলেই সবার রাষ্ট্রের থেকে শুরু করে সাধারণ মানুষ, ধরেন যখন যে গভর্নমেন্ট থাকছে আসলে তাদেরকে শিল্পীদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ জানানো। তো একটা প্রোগ্রামে একটা সরকার ক্ষমতায় থাকছে, তার প্রোগ্রামে গেলে আর এক সরকার যখন আসছে তখন এই যে এইভাবে শিল্পীদের হয়রানি করছে, আসলে শিল্পীরা কি একটা গোষ্ঠী বা তারা কি সচেতনভাবে জিনিসগুলা করলে কি মনে হয় যে লাস্টে যে ইস্যুটা ঘটলো আর কি, মানে ঢালাওভাবে হত্যা মামলা দিচ্ছে শিল্পীদের সাথে, শিল্পীরা তো নির্দিষ্ট কারণে তাকে। আমি একটা কথাই বলি, এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল, আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে, তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন। তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী, আমরা শোবিজের মানুষ, শো অফ করাটাই আমাদের প্রফেশন। সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান, আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল, আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি, যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী, আমরা সকলে। থ্যাংক ইউ। হ্যাঁ।